সীমান্ত হত্যা বন্ধের দফায় দফায় বাংলাদেশ ও ভারতের উচ্চ পর্যায়ের বৈঠকে প্রতিশ্রুতি দিয়েও কথা রাখেনি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে গত 15 বছরে শুধুমাত্র যশোরের শার্শা বেনাপোল সীমান্তেই বাহিনীটির হাতে নির্মমভাবে হত্যার শিকার হয়েছে 51 জন। শুধু তাই নয়, পাশবিক নির্যাতনের শিকার হয়েছেন আরও শতাধিক বাংলাদেশি ও ভারতীয় নাগরিক। শুধু সাধারণ মানুষই নন, বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যও রক্ষা পাননি বিএসএফ এর হাত থেকে। সীমান্ত সূত্র জানা যায়, যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় শার্শা বেনাপোল সীমান্ত পথে গবাদি পশু পাচার, আত্মীয়ের সঙ্গে দেখা বা ভালো কাজের খোঁজে দুই দেশের মানুষ সীমান্ত পারাপার করে থাকেন। এছাড়া সীমান্তের শূন্য রেখার কাজে, কৃষিকাজ কিংবা মৎস্য আহরণের জন্য অনেককে সীমান্ত পথ অতিক্রম করতে হয়। ভুল করে কেউ ভারতীয় সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে গেলে বা অরক্ষিত সীমান্ত সামান্য অতিক্রম করলেই শুরু হয় বিএসএফ এর পৈশাচিক আচরণ। সীমান্তে চোরাচালান ও বাংলাদেশ থেকে অবৈধ অভিবাসন প্রতিরোধের কারণ দেখিয়ে বিএসএফ এর বিতর্কিত শুট অন সাইট নীতি সীমান্তে বহাল রয়েছে। তবে এখন গুলির পরিমাণ কমলেও নির্যাতন চালিয়ে হাত পায়ের শিরা কেটে নদীতে ভাসিয়ে দেওয়ার ঘটনা বেশি ঘটছে। তবে তাদের এই আক্রোশের শিকার কেবল বাংলাদেশিরাই। মানবাধিকার কর্মীদের দাবি, মাথা উঁচু করে সীমান্ত হত্যার কড়া জবাব দিতে না পারলে এ ধারা অব্যাহত থাকবে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।